আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি চুলায় তৈরি করেছি একদম ক্রিস্পি চিকেন স্টাফ বান। দেখুন বাহিরে গোল্ডেন আর ক্রিস্পি আর ভেতরে জুচি চিকেন সবজি ক্রিমি খেতে একদম অসাধারণ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা বানাতে কোনো ওভেন লাগবে না। খুব সহজে এটা আমি মাত্র ১০ মিনিটে চুলায় তৈরি করেছি। প্রথমে আমি বার্নটা তৈরি করব, মানে পাউরুটিটা তৈরি করব। তার জন্য একটা বোল নিয়েছি। এখানে উষ্ণ গরম পানি দিলাম ১ কাপ, চিনি দিলাম ১ থেকে ২ চামচের মতো, তেল দিলাম প্রায় ৫ চামচের মতো, ইস্ট দিলাম ১ থেকে ২ চামচের মতো। ইস্ট কিন্তু বেশি দেওয়া যাবে না, ১ থেকে ২ চামচ দিলেই পারফেক্ট। লবণ ১/২ চামচ। আমি হাত দিয়ে একটু গুলে নেব। সব কিছু সুন্দরভাবে গুলে নিয়েছি। অ্যাক্টিভ হওয়ার জন্য ৫ থেকে ১০ মিনিট রেখে দিলাম। ফিরে এলাম ১০ মিনিট পরে। দেখুন কত সুন্দরভাবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হলে আমরা ময়দা মিশাবো, তাছাড়া মিশাবো না, নাহলে পরে কিন্তু পাউরুটিটা ফুলবে না। এখানে ২ কাপ ময়দা আছে, প্রথমে ২ কাপ দিলাম। একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে পরিমাণটা বোঝা যাবে না। এখন সবকিছু ভালোভাবে মিশাবো। একবারে বেশি ময়দা দিলে পরিমাণটা বোঝা যাবে না। এই ডোটা বেশি পাতলাও হবে না, বেশি টাইটও হবে না, মাঝামাঝি টাইপের একটা ডো হবে। আর একটু ময়দা লাগবে। আমি ১ কাপ নিয়েছি, এখান থেকে ১/২ কাপ দিলাম। সবকিছু ভালোভাবে মিশে নেব। মথে মথে নিতে হবে, তাহলে সুন্দরভাবে পাউরুটিগুলো ফুলবে, এটাও ভালোভাবে অ্যাক্টিভ হবে আরো। আমি ডোটা ৮-১০ মিনিট সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখে বুঝতে পাচ্ছেন না নরম হয়েছে না শক্ত হয়েছে, মাঝামাঝি টাইপের ডো হয়েছে। মানে হাতে বেশি লাগবে না, তাহলে বুঝতে হবে যে এখানে আর আটা লাগবে না। ডোয়ের উপরে ১ চামচ তেল দেব। তেলটা সব সাইডে একটু লেগে লেগে দেবো হাত দিয়ে, তাহলে উপরে শুকে যাবে না, নরম থাকবে, ডোটা সফট হবে। হয়ে গেছে। ডোটা ফুলে ডাবল হবে, সেজন্য আমি ১ ঘন্টার মতো রেস্টে রাখবো। আর এটা কিন্তু গরম জায়গায় রাখতে হবে, যেমন চুলার পাশে এরকম রেখে দিলেও হবে, আবার ১ ঘন্টা এমনিতে রেখে দিলেও অনেক সময় ডাবল হয়ে যায়। আমি চুলার পাশে রেখে দিচ্ছি ১ ঘন্টার জন্য। সাদা তেলে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি ও তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখানে আগে থেকে চিকেন পরিষ্কার করে ছোট ছোট করে কিউব করে নিয়েছি। ৫০০ গ্রাম চিকেন আছে, দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ, ১ চামচ শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া ১ চামচ, ধনে গুঁড়া ১ চামচ, গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, সাদা এলাচের গুঁড়া পরিমাণ মতো, দারচিনির গুঁড়া পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, কালো গোলমরিচ। চাইলে কিন্তু এখানে আস্ত মশলাও দেওয়া যাবে, সেক্ষেত্রে পরে তুলে ফেলতে হবে। এখন সব উপকরণ মিশিয়ে দিয়ে চিকেনটা ভাজা ভাজা করে নেব। চিকেন থেকে অনেক পানি বের হয়ে এসেছে। প্রথমে এই পানি দিয়ে ভালো করে চিকেনটা ভাজা ভাজা করে নেব, এতে চিকেনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, খেতে টেস্ট হবে। ঢেকে দিলাম। আমি মিডিয়াম জালে ১৫ মিনিটের মতো চিকেনগুলো ভেজে নিয়েছি। এটা কিন্তু ব্রয়লার চিকেন, প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, ধরতে গেলে সিদ্ধ হয়েই গেছে। তারপরেও এখানে আমি উষ্ণ উষ্ণ গরম পানি দিলাম ১/২ কাপ, যেহেতু মশলা আছে, মশলাগুলো যেন সুন্দরভাবে চিকেনের ভেতরে ঢোকে, খেতে যেন টেস্ট হয়। তাই জালটা আমি বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে একদম পানিটা নাড়াচাড়া করে শুকিয়ে নেব। একদম মাখো মাখো হয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো এর ভেতরে দিয়ে দেব, সেই জন্য এরকম মাখো মাখো করলাম। এখন যে উপকরণ মেশাতে চেয়েছিলাম, গাজর দিলাম ১ কাপের মতো। সবজিটা দিলে খেতে অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এরপরে দিলাম পাতাকপি কুচি। আর একটা সবজি দেব, ওটা পরে দেব। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে আবারও ভাজা ভাজা করব। পাতাকপি আর গাজর সুন্দরভাবে মাংসের সঙ্গে মিশে গেছে। এখানে একটা ক্যাপসিকাম আছে, দিয়ে দিলাম। এটা অপশনাল, এখানে যে কোনো সবজি দিলেই এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন ক্যাপসিকামটা একটু নরম হওয়া পর্যন্ত আবারও ভেজে নেব। ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে, এখন জালটা একটু কমিয়ে দেব। এগুলো সাইড করে নেব। সবজিগুলো সাইড করে নিয়েছি। এখন একটা ক্রিম তৈরি করব। এখানে ২ টেবিল চামচ ময়দা নিয়েছি।
আমি এর ভেতরেই তৈরি করব। তো ময়দাগুলো একটু ভেজে নেব। ময়দা একদম ভাজতে ভাজতে ঝরঝরে হয়ে গেছে, হালকা একটা কালার চলে এসেছে। এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ আছে, দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব। এখন হাফ কাপের মতো পানি দিলাম। সঙ্গে সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে পুরের ভেতরে। একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য 1 থেকে 2 চামচ চিনি দিলাম, জিহ্বার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। জাল কিন্তু একদম লোতে আছে, আর এই আছেই মিশাতে হবে, না হলে দলা পেকে যাবে। ফ্লেভারটা আরো সুন্দর করার জন্য হালকা হালকা একটু ঝাল মিষ্টি লাগবে জিহ্বাতে, সেজন্য একটু শুকনা মরিচের গুঁড়া দিলাম সামান্য। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেছে, জালটা বন্ধ করে দিলাম, ঢেকে রাখলাম। ওদিকে ময়দাটাও অ্যাক্টিভ হয়ে গেছে। সব কিছু মিশিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার চিকেন পুর। দেখুন কত সুন্দর হয়েছে এই পুর। ফিরে এলাম 1 ঘন্টা পরে, দেখে বুঝতে পারছেন কত ফ্লাফি হয়েছে, অনেক ফুলে উঠেছে। এখন হাত দিয়ে এর বাতাসটা বের করে দেব। বাতাসটা বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন একদম চুপসে গেল, তার মানে এটা একদম পারফেক্ট ডো হয়েছে বানের জন্য। এখন হালকা একটু মথে নেব। এখন এই ডো থেকে আমি ছোট ছোট পাউরুটি বা বানের একটা লেচি কেটে নেব। পরিমাণ মতো নিলাম, মিডিয়াম সাইজের একটা বান তৈরি করব। মাঝখানে একটু গর্ত করে নেব, একটু ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে পুরটা বসানোর জন্য, একদম সমানভাবে ছড়িয়ে নিতে হবে। পরিমাণ মতো পুরটা দিলাম, সব সাইড এক জায়গায় করব, করে মুখটা সুন্দরভাবে বন্ধ করে দেব। চেপে চেপে বন্ধ করে দিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। সুন্দরভাবে চেপে চেপে ছেট করে নিয়েছি। একটা স্টিলের থালা নিয়েছি, আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছি। তেল ব্রাশ করলে সুন্দরভাবে বানগুলো তোলা যাবে। এভাবে আমি বেশ কয়েকটি বান তৈরি করে নেব। আমি বেশ কয়েকটি বান তৈরি করে নিয়েছি। এখানে আমি গুঁড়া দুধ আর পানি একটু মিক্স করে নিয়েছি। আমার হাতের কাছে গরুর দুধ নেই, সেজন্য দুধ মিশ্রণ এই পানিটা দিয়ে তিলটা সেট করে নেব। হালকা হালকা করে ব্রাশ করে নেব, উপরে সাদা তিল সেট করে নিচ্ছি। আমি সব কয়টি বানে সুন্দরভাবে তিল ছেট করে নিয়েছি। এভাবে ছেট করে নিলে পরে খেতেও যেমন টেস্টি হবে, দেখতেও তেমন সুন্দর লাগবে। এখন 20 মিনিটের জন্য এরকম একটা পাতলা কাপড় দিয়ে বানগুলো ঢেকে রাখলাম, তাহলে বানগুলো আরো ফুলে উঠবে, ভেতরে ফ্লাফি হবে ভাজার সময়। 20 মিনিট পরে ফিরে এলাম, দারুণ ফুলেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে। আর এইভাবে ভাজলে পরে কিন্তু একদম ফ্লাফি এবং জুসি হবে। তো ওদিকে আমি তেল গরম দিয়েছি। আজকের চিকেন বার্নগুলো আমি তেলে ভাজবো, ওভেনে না। আপনারা চাইলে ওভেনেও ভাজতে পারেন, সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 30 মিনিট লাগবে। এখন আমি এখান থেকে আস্তে করে উঠিয়ে নেব। আমি আলতোভাবে উঠে নিয়েছি, এখন তেলে ছেড়ে দেব। তেল একদম মাঝারি আঁচে আছে। এভাবে আস্তে আস্তে তেল ছড়িয়ে ছড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। 7 থেকে 8 মিনিটের মতো লাগতে পারে। আর এক পিঠ কালার এলে আমি হালকা করে উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে, হালকা হালকা করে কালার আসছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এখনও কিন্তু উল্টাইনি। নিচের পিঠটা কালার এলে তারপরে উল্টিয়ে দেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসেছে। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে পুর সহ বার্নের রেসিপি সহ আমি আজকের চিকেন স্টাফ বার্ন তৈরি করলাম। এভাবে বাসায় তৈরি করবেন, ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।